আসসালামু আলাইকুম বন্ধুরা, দিনের পর দিন আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন কিন্তু আপনার কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না। ইউটিউব আপনাকে দেখিয়ে দিচ্ছে এই টপিকসে ভিডিও বানাতে হবে। এই টপিকসে ভিডিও বানালে আপনার চ্যানেলের মধ্যে ভালো ভিউজ পাবেন, আপনার ভিডিওগুলো ভাইরাল হতে পারে। কিন্তু আপনি সেই টপিকসে ভিডিও না বানিয়ে আপনি নিজের মতো করে ভিডিও বানাচ্ছেন। অর্থাৎ টপিক সিলেকশনে যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে আপনার কোনো ভিডিও ভাইরাল হবে না। ইউটিউব আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে যে এই টপিকসে ভিডিও বানালে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার বাড়বে, ভিডিও ভাইরাল হবে। কারণ দেখুন, যেসব টপিকসের কন্টেন্ট গ্যাপ রয়েছে, যেসব টপিকসের ভিডিওর সংখ্যা কম কিন্তু দর্শকরা বেশি সার্চ করে, সার্চ ভলিউম বেশি, সেসব টপিকসে যদি আপনি ভিডিও আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসতে বাধ্য। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু সেটাই দেখাবো, যে অপশনটা নিয়ে এসেছে, নতুন যে অপশনটা নিয়ে এসেছে ইউটিউব ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে, সেটা কিন্তু আমাদের সবার কিন্তু জানা দরকার এটা কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলোকে আমরা ভাইরাল করতে পারবো। ওদের আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটি মুহূর্ত স্কিপ না করার জন্য অনুরোধ করছি। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে প্রবেশ করব। ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে প্রবেশ করার পর এখানে দেখুন অ্যানালিটিক্স নামে একটা অপশন রয়েছে। অ্যানালিটিক্স এর মধ্যে আমি ক্লিক করে দিলাম। অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন বাম পাশে একটা অপশন রয়েছে রিসার্চ। এই রিসার্চ ট্যাবটার মধ্যে ক্লিক করে দিন। রিসার্চ ট্যাবটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চের ঘর আছে। আপনি যে টপিকসে ভিডিও বানাবেন সেই টপিকসে এখানে লিখে সার্চ করবেন। অর্থাৎ এই টপিকসে আর কি কি লিখে সার্চ করা হয়, রিলেটেড কিছু কিওয়ার্ড আপনি এখান থেকে পেয়ে যাবেন, যেগুলো আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে আপনি ব্যবহার করতে পারবেন, যেগুলো খুব পাওয়ারফুল কিওয়ার্ড। এখন ধরুন আমি যদি এখানে লিখি 1K সাবস্ক্রাইবার, 1K 1K সাবস্ক্রাইবার্স, 1K সাবস্ক্রাইবার্স এটা লিখলাম। এটা লিখে আমি এখানে টাচ করে দিলাম 1K সাবস্ক্রাইবার্স, এটার মধ্যে টাচ করে দিলাম। দেখুন এটা লেখার পর এখানে যদি আমি মোস্ট পপুলারের মধ্যে ক্লিক করি, এখানে আরো বেশ কিছু কিওয়ার্ড কিন্তু ইউটিউব আমাকে এখানে শো করাচ্ছে। দেখুন যেগুলো আমার এই কিওয়ার্ডটার সাথে রেলিভেন্ট, যেগুলো ইউটিউব অনেক বেশি সার্চ করা হয়। হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, how to get more subscribers on YouTube fast, how to get 1000 subscribers on YouTube, how to see your subscribers on YouTube, how to get more subscribers 1000 subscribers। এভাবে কিওয়ার্ডগুলো আমরা এখানে পাচ্ছি। তবে এখানে কিন্তু অনেক সময় কিছু ইরিলেভেন্ট কিওয়ার্ড চলে আসে, যেগুলো আপনার ভিডিওর সাথে যায় না। যেমন আপনি ভিডিওটা বানাচ্ছেন সাবস্ক্রাইবার নিয়ে, কিন্তু এখানে ভিউজ নিয়ে একটা কিওয়ার্ড কিন্তু চলে এসেছে, লং টেল কিওয়ার্ড। এটা ব্যবহার করার কোনো দরকার নেই। দেখুন এখানে এই পেজটা আমি যদি একটু উপরের দিকে তুলি, এখানে দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু রিলেটেড টপিকস রয়েছে ইউটিউবার। তারপর আবার ব্যাকে গেলাম, ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর এখানে দেখুন ডিসকভার মোর টপিকস। এখানে দেখুন আমাকে বেশ কিছু টপিকস দিয়েছে। এই টপিকসে যদি আমি ভিডিও বানাই তাহলে কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হতে পারে। দেখুন গ্রাফিক্স নিয়ে যদি আমি ভিডিও বানাই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও নিয়ে যদি আপনি ভিডিও বানান সেক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে অনেক। ইউটিউব কপিরাইট স্ট্রাইক এটা আসতে পারে। কাইনেমাস্টার নিয়ে যদি আপনি ভিডিও বানান, এডিটিং নিয়ে কপিরাইট, তারপর ফেসবুক মেটা, ওয়েবসাইট, এগুলো কিন্তু ইউটিউব আমাকে দেখিয়ে দিচ্ছে যে এই টপিকসে ভিডিও বানালে তোমার ভিডিও রিচ বাড়বে। পেজটা একটু উপরের দিকে তুললাম, আর একটু উপরের দিকে তুললাম। দেখুন এখানে কিন্তু কন্টেন্ট গ্যাপস রিলেটেড টু মনিটাইজেশন, অর্থাৎ এই টপিকসগুলোতে কন্টেন্ট গ্যাপ রয়েছে, অর্থাৎ ভিডিওর সংখ্যা কম। তো আমি যদি এখানে সি মোডে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি যে হাউ টু অ্যাড অ্যাডস টু ইউটিউব ভিডিও। এই টপিকসে ভিডিওর সংখ্যা কম, দর্শকরা সার্চ করে। ওয়েজ টু ইনক্রিজ রেভিনিউ ফ্রম ইউর ভিডিও ব্লগ, অর্থাৎ এই টপিকসগুলোতে যদি আপনি ভিডিও বানাতে পারেন 100% আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে। আমি ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর এখানে আরো অনেকগুলো আমি কন্টেন্ট গ্যাপ পাচ্ছি। দেখুন কন্টেন্ট গ্যাপস রিলেটেড টু আপলোড। তো আপনার চ্যানেলে কিন্তু আপনার চ্যানেল রিলেটেড কিওয়ার্ডগুলো দেখাবে। আমি যেহেতু টেকনিক্যাল ভিডিও তৈরি করি, ইউটিউব টিপস এন্ড ট্রিক্স নিয়ে আমি কাজ করি, সেক্ষেত্রে আমাকে সেই ধরনের কিওয়ার্ডগুলো এখানে সাজেস্ট করছে। হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, আপলোড ভিডিও টু ইউটিউব, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ফ্রম ফোন। ঠিক আছে, এখানে আমি সি মোডে ক্লিক করলে আমি কিন্তু এখানে অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাচ্ছি, যেগুলো আমাকে ভিডিও টপিক সিলেকশন অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সহায়তা করবে। এমনকি এগুলো আমার ভিডিওর ট্যাগে ব্যবহার করতে পারবো, টাইটেলে ব্যবহার করতে পারবো, ডেসক্রিপশন বক্সে ব্যবহার করতে পারবো। দেখুন এখানে কিন্তু দেখুন কন্টেন্ট গ্যাপস রিলেটেড টু থাম্বনেল। এখানে কিন্তু যেই টপিকসে ভিডিওর সংখ্যা খুব কম রয়েছে ইউটিউবে, কিন্তু দর্শকরা অনেক বেশি সার্চ করে,
সেই টপিকসগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখানে সার্চের ঘরে আমি যদি লিখি হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব, এটা লেখার পর আমি এখানে টাচ করে দিলাম। দেখুন এখানে হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব, এটা লেখার পরে কিন্তু এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু চলে এসেছে। সি মোরের মধ্যে ক্লিক করে দিলাম। দেখুন হাউ টু গো ভাইরাল অন ইউটিউব, তারপর হচ্ছে বেস্ট টাইম টু পোস্ট ভিডিও, হাউ টু গো ভাইরাল, হাউ টু মেক আ ভাইরাল ভিডিও। দেখুন হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব, ট্রেন্ডিং অন ইউটিউব রাইট নাও। অর্থাৎ এখানে আপনি ভিডিও টপিকস পেয়ে যাবেন। এখানে একটা টাইটেল মানে কি, যেমন ধরুন এখানে হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব, কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করতে হয়, একটা টপিকস পেয়ে গেলাম। তারপর হাউ টু ট্রেন্ডিং অন ইউটিউব রাইট নাও, ইউটিউবে এখন ট্রেন্ডে যাচ্ছে কোনটা, এটা নিয়ে কিন্তু আপনি একটা ভিডিও বানাতে পারেন। বেস্ট টাইম টু পোস্ট অন ইউটিউব, ইউটিউবে পোস্ট করার সবচেয়ে উপযুক্ত সময় কোনটি, সেটা নিয়ে কিন্তু আপনি একটা ভিডিও তৈরি করতে পারেন। অর্থাৎ ইউটিউব আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা টপিক যদি আমি সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, সঠিকভাবে যদি আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে পারি, এই রিসার্চ ট্যাবটাই কাজে লাগে, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি ভাইরাল করতে পারবো। ভাইরাল না হলেও মিনিমাম ভালো একটা ভিউজ আমার ভিডিওর মধ্যে চলে আসবে। তো এখন দেখুন ভাইরাল শুধুমাত্র লক্ষাধিক ভিউজ বা মিলিয়ন ভিউজ আসলে যে একটা ভিডিওকে ভাইরাল বলা হয়, এটা ভুল কথা। যাদের চ্যানেল ছোট তাদের কাছে 100 ভিউজ অনেক কিছু, যাদের চ্যানেল ছোট তাদের কাছে 1000 ভিউজ অনেক কিছু, যাদের চ্যানেল অনেক বড় তাদের কাছে লক্ষাধিক ভিউজ করে কিন্তু কম মনে হবে। সুতরাং ভিউজটা চ্যানেল ওয়াইজ ভ্যারি করে। সুতরাং 1000 ভিউজ যাদের এখন পর্যন্ত আসেনি তাদের কাছে 1000 ভিউজ মানে হচ্ছে তার ভিডিওটা ভাইরাল গেছে তার কাছে। সুতরাং চ্যানেলের ইনিশিয়াল স্টেজে 100 ভিউজ থেকে কিন্তু আস্তে আস্তে স্টার্ট করতে হবে। আস্তে আস্তে আপনার চ্যানেলটা যখন গ্রো করবে তখন কিন্তু আপনার ভিউজের পরিমাণটা বাড়বে, আপনার চ্যানেলের মধ্যে কিন্তু একটা অ্যাভারেজ ভিউজ চলে আসবে। সুতরাং এই যে রিসার্চ ট্যাবটা রয়েছে এটাকে সঠিকভাবে যদি ব্যবহার করতে জানেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনি ভিউজ আনতে পারবেন, ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।